এ পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়নি, এর একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি হলেন করুণার আধার, দয়ার নিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ইঙ্গিতেই পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে। তিনি মানবজাতি সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ভূষিত করেছেন, আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির সেরা জীব। যদি আমরা আমাদের মালিককে ভুলে যাই, আদেশ নিষেধ অমান্য করি, তাহলে আমাদের মালিক শুধু অসন্তুষ্টই হন না, বরং শাস্তি দিতে বাধ্য হন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অতিশয় মেহেরবান ও দয়াময়, তাই তিনি তাৎক্ষণিক শাস্তি প্রয়োগ করেন না। তিনি অবকাশ দেন, বারবার সুযোগ দেন। তাছাড়া আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করেছিলেন যে তার উম্মতকে যেন আগেরকার উম্মতের মতো শাস্তি তথা বানর, শূকর ইত্যাদি আকৃতিতে রূপান্তর করা না হয়। পাথরের বৃষ্টি, ভূমি উল্টিয়ে দেওয়ার মতো কঠিন প্রাকৃতিক দুর্যোগ বিনষ্ট না করা হয়। আল্লাহর গজব নাজিল হওয়ার কিছু কারণ নিম্নরূপ: পাপের সীমা ছাড়িয়ে গেলে। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত বেপরোয়া হয়ে গেছে। সূরা তোহা। বিধর্মী কার্যকলাপের ফলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, জাকাতকে জরিমানা করা মনে হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয় এবং বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের অধিক্য ঘটে, পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, তখন যেন অপেক্ষা করে লু হাওয়া, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের, যা একটার পর আরেকটা আসতে থাকবে। যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, ব্যভিচার, মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মের ফলে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের উদ্দেশ্যে করে বলেন, 5টি মন্দ কাজ এমন আছে, যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তোমাদের মধ্যে এটা বাসা বাঁধে, তবে খুবই খারাপ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এই 5টি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। 1. ব্যভিচার। যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে এমন এমন রোগ দেখা দিবে যা আগে ছিল না। 2. মাপে কম দেওয়া। এই মন্দ কাজ যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয়, তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়। 3. যাকাত না দেওয়া। এই মন্দ কাজ যাদের মধ্যে দেখা দিবে, তাদের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। যদি সে অঞ্চলে পশু পাখি না থাকতো, তবে আদৌ বৃষ্টি হতো না। 4. আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা। এই মন্দ কাজ যখন সমাজে দেখা দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন। আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পদ কেড়ে নেয়। 5. কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো। যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেন। তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়েন এবং সমাজের সন্ত্রাস ও খুন খারাপি শুরু হয়ে যায়। বাইহাকি, ইবনে মাজাহ। যাই হোক, উপরোক্ত প্রতিটি বিষয় আমাদের চক্ষুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের কি করণীয়, কি বর্জনীয়। ইসলাম একটা জ্ঞান সমুদ্রের ন্যায়, যার থেকে কয়েকটি ফোঁটা আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। ইসলামকে পরিপূর্ণ বুঝতে হলে
আমাদের জ্ঞান অর্জনের ব্যতিক্রম কিছুই নেই। আপনি যত এই ব্যাপারে জানবেন, আপনি ততই মুগ্ধ হতে বাধ্য হবেন। অতএব আল্লাহর কাছে আমরা প্রকৃত জ্ঞান কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।